নমস্কার সবাইকে। প্রতিমা ভেজ কুকিংয়ে সবাইকে স্বাগতম। আজ আমি তোমাদের সাথে বাঁশকরল ভাজি রেসিপি শেয়ার করব। এখানে আমি ছোট সাইজের বাঁশকরলগুলো ছিলে নিয়েছি আর বাঁশকরলটা কুচি করে কেটে নিয়েছি। বাঁশকরলটা অবশ্যই জালে হতে হবে, কিন্তু শক্তটা কিন্তু খাওয়া যাবে না। যেহেতু বাঁশকরলের পরিমাণটা অল্প, তাই আমি সাথে কিছুটা আলু দিয়ে দেব। আলুটা ছিলে কুচি করে কেটে নিয়েছি। এবার বাঁশকরলটা সেদ্ধ করে নেব, তাই প্যানে আগে থেকে জলটা ফুটিয়ে নিয়েছি। এবার বাঁশকরলগুলো দিয়ে দিলাম। এবার একটু নেড়ে দেব। এই বাঁশকরলটা কিন্তু অবশ্যই সেদ্ধ করে নিতে হবে, সেদ্ধ ছাড়া বাঁশকরলটা ভাজি করলে শক্ত থাকবে। বাঁশকরলটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এবার এই বাঁশকরলটা নামিয়ে নেব আর খুন্তি দিয়ে দেখব কতটা পরিমাণে সেদ্ধ হয়েছে। নামিয়ে ঠান্ডা জল দিয়ে ভালো করে ধুয়ে নেব। চুলায় প্যান বসিয়ে দিয়েছি। এবার দিয়ে দেব সয়াবিন তেল। তেলটা গরম হয়ে আসলেই দিয়ে দেব শুকনো মরিচ। এখানে আমি ফোড়নে শুকনো মরিচ আর জিরা ব্যবহার করব। শুকনো মরিচটা একটু লাল লাল হয়ে গেছে। এবার দিয়ে দেব জিরা। জিরাটা এবার একটু লাল লাল করে ভেজে নেব। জিরাটা লাল লাল হয়ে গেছে। এবার কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম। এবার দিয়ে দেব বাঁশকরলগুলো। আর বাঁশকরলটা কতটা পরিমাণে সেদ্ধ করেছি সেটাই একটু দেখালাম। বাঁশকরল দেওয়া হয়ে গেছে। এবার একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেব আর চুলার আঁচটা মিডিয়াম রেখে ভেজে নিতে হবে। সব কিছু মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়া। হলুদ গুঁড়াটা চারিদিকে সমানভাবে ছড়িয়ে দিয়ে দেব আর দিয়ে দেব পরিমাণ মতো লবণ। এবার মিশিয়ে নেব। এখানে আমি আর বাড়তি করে কোনো জল দেব না, শুধু তেল দিয়েই ভাজা ভাজা করে নামিয়ে নেব। এবার দিয়ে দেব মরিচ। ঝালটা তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী দেবে। এবার কাঁচামরিচের সাথে মিশিয়ে নেব। আজকের এই রেসিপিটা দেখে তোমরাও একদিন বাঁশকরল ভাজি করে খেয়ে দেখবে। আশা করি খুবই মজা লাগবে। বাঁশকরল কিন্তু সারা বছর পাওয়া যায় না, এই সিজনে অনেক বাঁশকরল হয়। তোমরা চাইলে এখানে তোমাদের পছন্দ অনুযায়ী আরও কিছু মশলা অ্যাড করতে পারো, সেক্ষেত্রেও অনেক ভালো লাগবে। বাঁশকরলগুলো ভাজা হয়ে গেছে আর আমি অফ ক্যামেরাতে অনেকক্ষণ ভেজে নিয়েছি। বাঁশকরলটা খুব লাল লাল করে ভেজে নিয়েছি। এবার নামিয়ে নেব। এর থেকে আর বেশি ভাজার প্রয়োজন নেই, তাহলে দেখা যাবে মচমচে হয়ে যাবে। এই ভাজিটা দিয়ে কিন্তু গরম গরম ভাত খেতে খুবই মজা লাগবে। আজকের এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। নমস্কার।